আসছে। আচ্ছা, আমি আর কাউকে মিউট করে দেন, আর কাউকে নিচ্ছি না এখন আর মিটিংয়ে। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে কন্ট্যাক্ট আস আমি ক্রিয়েট করিনি, আমি কন্ট্যাক্ট আসটা ক্রিয়েট ওনার জন্য, যারা নতুন তাদের জন্য করে নিচ্ছি আর কি। তো আপনারা কন্ট্যাক্ট মানে একটা পেজ ক্রিয়েট করা দেখে নেন, একটা পেজ ক্রিয়েট করতে পারলে 10টা পেজ ক্রিয়েট করা সম্ভব, 20টা পেজ ক্রিয়েট করা সম্ভব, নিয়ম তো একই, ঠিক আছে? সো আমরা হচ্ছে একদম শুরু থেকে যদি দেখাই, আমরা ব্লগারে লগ ইন করার পরে এই অবস্থায় আসবো, ঠিক আছে? সেখান থেকে আমরা যেহেতু কি ক্রিয়েট করবো, পেজ, তাহলে পেজে যেতে হবে, খুব স্বাভাবিক। এই যে পেজে ক্লিক করছি, সো এই যে পেজ, একটু এইদিকে খেয়াল করবে, ঠিক আছে? স্ক্রিনে একটু খেয়াল করবে। পেজ থেকে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব, সো নিউ পেজে ক্লিক করব। পেজের নাম আমরা কন্ট্যাক্ট আস দিব। সো পেজের ক্ষেত্রে আর অন্য কোনো ব্যাপার নাই আর কি। আচ্ছা, তো এখানে আমরা কন্ট্যাক্ট আসের মধ্যে ফার্স্টে কি দিতে পারি, এই সাইটটা সম্পর্কে আমরা ছোট একটা বর্ণনা ডেসক্রিপশন দিতে পারি। আমি সংক্ষেপে লিখছি সাইট ডেসক্রিপশন। অল্প একটু কথা লিখতে পারি। দেন হচ্ছে যে ইউ ক্যান রিচ আস। এখানে আমরা একটা গুগল ফর্ম অ্যাড করবো, ঠিক আছে? তো গুগল ফর্ম অ্যাড করার জন্য আমাদেরকে এই গুগলে 9 ডট মেনুতে যেতে হবে। এখান থেকে আমরা ড্রাইভে যাব। ড্রাইভ থেকে আমরা ব্লগারের জন্য একটা ফোল্ডারও ক্রিয়েট করে ফেলতে পারি আলাদা। সো আমি সেটাও দেখাই দিচ্ছি। সো নিউ ফোল্ডার, আপনাদের যে ব্লগের সাইট নেম সেটা দিতে পারেন। যেমন আমার ব্লগের নাম হচ্ছে আশিক, সো আমি এখানে আশিক ব্লগ, ঠিক আছে? আশিক ব্লগ হয়ে গেল, মানে নাম, ওয়েবসাইটের নাম, দেন হচ্ছে এটা ব্লগ, তাহলে ফোল্ডারটা বোঝা গেল। সো এই ফোল্ডারের মধ্যে ওই ব্লগের সমস্ত কিছু এই ফোল্ডারের মধ্যে রাখবেন, গুছিয়ে রাখতে পারবেন। এখন এখান থেকে আমরা কি করব, একটা ফর্ম ক্রিয়েট করব। এই যে গুগল ফর্মস, একটা ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করব, টেমপ্লেট থেকে না, ঠিক আছে? সো এখানে ফর্মের টাইটেল হচ্ছে কন্ট্যাক্ট আস। সো নেম, মানে আমরা এখানে কি কি নিব, শুধুমাত্র তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং তার মেসেজ, ঠিক আছে? বা ফোন নাম্বার ক্ষেত্র বিশেষে নাও লাগতে পারে। মানে এটা পুরোটাই একটা ফর্ম ডিজাইন করতে পারলে তো নিশ্চয়ই 10টা ফর্মও ডিজাইন করতে পারবেন, 1000টা ফর্মও ডিজাইন করতে পারবেন। এই জায়গাটা ওই মেসেঞ্জারের মতো আর কি। এটা কোন ওয়েবসাইটের জন্য ডিজাইন করছেন, তার আসলে কি লাগবে স্পেসিফিকলি বলে দেওয়া খুব মুশকিল। সো অ্যাভারেজে বা সাধারণভাবে আমরা নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং তার যদি কোনো বলার বক্তব্য থাকে, সে তো কন্ট্যাক্ট আস করবে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য, সো একটা মেসেজ দিবে সে, ঠিক আছে? সো নামে এটা হচ্ছে আমাদের শর্ট অ্যান্সার, তাই না? এখানে আমাদের ইয়াগুলো দেখা দিতে হবে যে কি হবে আর কি, এটা শর্ট অ্যান্সার। আচ্ছা, এবং রিকোয়ার্ড, মানে কোনোটা যদি আমরা রিকোয়ার্ড না করে দিই, সেটা সে মানে অপশনাল হয়ে যাবে, সেটা না দিয়ে সে মেসেজ দিয়ে দিতে পারবে আর কি। তো আমার এটা দরকার। আবার আপনার ওই ফর্মে এমন কোনো অপশন থাকতে পারে, সেটা অপশনাল আর কি, সেটা না দিলেও পারবে আর কি। যেমন ধরেন আমরা আবার এটাকে কপি করে নিই, ডুপ্লিকেট। সো ধরেন এটা, এই যে দেখেন আবার এই যে রেড সাইন হয়ে গেছে, তার মানে এটা দিতেই হবে আর কি। সো আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বার। সো আমরা বুঝার সুবিধার্থে এটাকে অপশনাল রেখে দিলাম, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা, আর ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে আমি শর্ট অ্যান্সার দিতে পারি, অথবা
এই যে রেসপন্সিভ ভ্যালিডেট, ঠিক আছে, রেসপন্সিভ ভ্যালিডেট। এটা একটা নাম্বার, ফোন নাম্বারে ধরেন হচ্ছে আপনারা রিকোয়ার্ড করলেন না আর কি। হ্যাঁ, এটা কেন করলাম, সো অনেকেই ফোন নাম্বারের ঘরে, আমি যদি এই সেটিংসটা না দিতাম, অনেকে ফোন নাম্বারের ঘরে ধরেন এবিসিডি লিখে দিল আর কি, দিয়ে পাঠিয়ে দিল আর কি, যদি ম্যান্ডেটরি হয় আর কি, যদি না দিতে চাই আর কি এবিসিডি লিখে দিল। সো যেহেতু আমি এখানে এখন কি দিচ্ছি নাম্বার, এবং সেটা নাম্বারই হইতে হবে, তার মানে এখন সে ফুল একটা ফোন নাম্বার এটা না দিয়ে সে যেতেই পারবে না আর কি, মানে এখন সেটা কোডের মধ্যে চলে আসলো আর কি। মানে আপনি যে ফোন নাম্বার না লিখে এবিসিডি লিখতেছেন বা অন্য কিছু লিখতেছেন, সেটা তখন সে ধরতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ক্লাসের সুবিধার্থে আমরা এটা রেকর্ড করলাম আর কি। আবার ডুপ্লিকেট করি, এখানে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস দিব এখন। ইমেল অ্যাড্রেসটা আমি রেকর্ড করে দিলাম। তারপরে আমি এখানে ডুপ্লিকেট করে দেখাচ্ছি, আমি একটা নতুন করে দেখাই, এই যে প্লাস। হ্যাঁ, ডুপ্লিকেট হচ্ছে কি আগেরটার আবার কপি হয়ে আসতেছে, সো আমার এই জন্য একটু হলে সুবিধা, আমি ওই ধরনের ফরম্যাটটাই নিচ্ছি। তো আমি যদি নতুন করে দিতে চাই, তাহলে এই যে নতুন করে প্লাস, দেখেন একদম নতুন করে আসছে আর কি। সো সমস্ত কিছু আবার আমাকে সেট করতে হচ্ছে আর কি। আমি যদি এই যে এটা নিতাম, তাহলে আমার এতটা অসুবিধা হতো না আর কি। সো সেন্ড মেসেজ, এটা টোটালটা কিন্তু ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে। তো সেন্ড মেসেজ তো এটা প্যারাগ্রাফ হবে, তাই না? তো সেগুলো আবার ডিফাইন করে দিতে হবে, এবং রিকোয়ার্ড অবশ্যই সেটা দিতে হবে। আমার হয়ে গেল, এবং আমি এখানে এক্সেল শিটটা ওপেন করে দিব, ঠিক আছে। এখান থেকে এক্সেল শিটটা ক্রিয়েট করে দিব, এক্সেল শিটটা এটা ক্রিয়েট করে দিব, ঠিক আছে। নাইলে আমার কিন্তু, আমি এখানে ফর্মে কেন ক্রিয়েট করছি, আমার তো ডাটাবেজ নাই, ব্লগারে কি ডাটাবেজ আছে আমার, আমি ডাটাবেজের সাথে কানেক্ট করা নাই। সো আমি ফর্ম করছি এই জন্য যে এই ফর্মটা আমি এক্সেলের সাথে কানেক্ট করে দিলে ফর্মে যে ডাটাগুলো সে দিবে সেটা আমার এক্সেলে এসে জমা হবে আর কি, আলটিমেটলি ডাটাগুলো পাবো আমি, তখন আমি তার সাথে আবার কথা বলতে পারবো আর কি, ঠিক আছে। তাইলে আমি এটা ক্রিয়েট করে দিব, এবং এখানে চাইলে ফর্মের নাম দিয়ে দিতে পারেন, কন্ট্যাক্ট, তাইলে বুঝতে পারবেন কন্ট্যাক্ট আস, বা প্রয়োজনে আপনাদের ওই ব্লগের নামও দিয়ে দিতে পারেন আর কি। যদিও বা এটা লাগবে না, কারণ এটা তো ওইখানেই জমা হবে ফোল্ডারে, তাই না? ক্রিয়েট হচ্ছে, এই যে দেখেন নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মেসেজ, এই এক্সেল শিটে যে জমা হবে। আচ্ছা, তো গেল আমার এটা রেডি, এবং এখন একটু সেটিংসের ব্যাপার আছে। সেটিংসের মধ্যে আমি অবশ্যই ইমেল অ্যাড্রেস কালেক্ট করব, রেসপন্স রেসিপিয়েন্টস, এটা হচ্ছে ইফ রেসপন্ডেন্ট রিকোয়েস্টেড, এটার অপশনটা হচ্ছে যে সে যে আমাদেরকে মেসেজ পাঠালো আর কি, এই মেসেজ, এইটার একটা ফিডব্যাক সে মেইলে পাবে, তার মেইলে। সেটা আমি চাচ্ছি কিনা, ঠিক আছে, সো আমি চাচ্ছি না। আচ্ছা, এখানে হচ্ছে অবশ্যই তাকে সাইন ইন করতে হবে আর কি। এই অপশনটা কি, যিনি কন্ট্যাক্ট করবে আমাদের সাথে অবশ্যই তাকে জিমেইলে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে সে আমাকে মেসেজ পাঠাতে পারবে, এবং ঘটনা হচ্ছে তিনি
একবারই ওই ইমেল অ্যাড্রেস করে একবারই আমাকে মেসেজ পাঠাতে পারবে। কয়বার? একবারই ওই ইমেল অ্যাড্রেসে। আবার পাঠাতে চাইলে আবার অন্য একটা জিমেল দিয়ে পাঠাতে হবে আর কি। তো ওয়েবসাইটের ক্ষেত্রে তো একজন একাধিকবার মেসেজ পাঠাতেই পারে আমার, তাহলে সেক্ষেত্রে আমার এই অপশনটা ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য না আর কি। এটা যদি আমার কোনো আবার স্কুল কলেজ বা অন্য কোনো পারপাসে আমি ডাটা কালেক্ট করছি, তো সেখানে আমার ইউনিকনেস দরকার, তাই না? সো ধরেন স্টুডেন্টের ডাটা বা এই যে এখানে কয়জন আছেন আপনারা আমার ডাটা দেন আর কি। সো ওনার ডাটা তো আমার একবারই লাগবে নাকি একাধিকবার লাগবে? একবারই লাগবে। সেই ক্ষেত্রে আমি এটা লিমিট করে দিব এটা। সো রেসপন্ডেন্টস ক্যান এডিট আফটার সাবমিট, না এডিট করার দরকার নাই। সি সামারি চার্টস টেক্সট রেসপন্স, এটা ওয়েবসাইটের ক্ষেত্রে দরকার নাই, ঠিক আছে? সেগুলো দরকার নাই, ইউজ তো আমি করবোই না। এই সেভ করে দিব। দেন আমি এখান থেকে এটার প্রিভিউটা দেখে নিই। আমরা এখান থেকে এমবেড HTML, ঠিক আছে, এটা নিব। সো কপি করেন। আর এটা যেহেতু ফর্মটা একবার আসছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এটা আমরা ধরেন কারো কাছে পাঠাতে যাচ্ছি আর কি। আমি এখন ওয়েবসাইটের পাশাপাশি যেহেতু ফর্মে আসছি, ফর্মটা দরকার, এই জন্য ফর্মটা দেখাই দিচ্ছি আর কি। এই জন্য একটু এক্সট্রা কথা বলতেছি আর কি। সো এটা হচ্ছে ধরেন আমরা কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে বা কোনো কিছুর হয়ে ডাটা কালেক্ট করছি, সেক্ষেত্রে তো আমাকে তাকে এই ফর্মের লিঙ্কটা পাঠাতে হবে না? সো সেটা আমি ইমেইলে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? আবার আমি তাকে এটা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে পাঠাতে পারি, লিঙ্কটা শর্ট করে, ছোট হয়ে গেল, এই লিঙ্কটা আমি পাঠিয়ে দিলাম, তিনি এই ফর্মটাই পেয়ে যাবেন তখন, ঠিক আছে? সো আমার এখানে দরকার হচ্ছে এটা। আমি এটা কপি করে নিলাম, কেটে দেন। আর আমি যে রেসপন্সের সময় যে এখানে নামটা কন্ট্যাক্ট দিয়ে দিই। তো আমার এখন এটা দেখে নিলাম, ঠিক আছে। এখন এটাকে আমার ওয়েবসাইটে যে বসাইতে হবে, ঠিক আছে? এখানে সেটা আমার বসাইতে হবে এই কোডটাই, কিন্তু এই কোডটা সরাসরি এখানে না বসিয়ে এখানেই বসাবো এডিট HTML ভিউ থেকে। হ্যাঁ, তারপরে আবার এটাকে কম্পোজ, দুটা মোড আছে কিন্তু, একটা HTML ভিউ, একটা হচ্ছে কম্পোজ ভিউ। যারা HTML পারেন তারা আবার এখানে করে নিতে পারবেন। প্রয়োজনে এখানে সেম কোনো অসুবিধা নাই, প্রয়োজনে একটা ব্রেক দিয়ে দেন। অসুবিধা নাই, হ্যাঁ, ব্রেক মানে হচ্ছে একটা সেন্টেন্স ব্রেক হলো আর কি। সো আমি কম্পোজ ভিউতে চলে যাই, এই যে চলে আসছে। এখন আমি এটাকে পাবলিশ করে দিব। তার আগে আমার এইখানে দরকার আছে যেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার, এখানে অপশনের মধ্যে প্রত্যেকটা আমরা কি দেখেছি যে পোস্টের ক্ষেত্রে যেহেতু এটা ওয়েব টু পেজ, বাই ডিফল্ট কিন্তু কমেন্ট সেকশনটা অ্যাক্টিভ হয়ে যায় পোস্টের ক্ষেত্রে বা পেজের ক্ষেত্রে। তাই এই কন্ট্যাক্ট আসের ক্ষেত্রে মানুষের কি কমেন্ট করা দরকার আছে? দরকার নাই, কিন্তু দরকার নাই যেহেতু ডোন্ট অ্যালাউ। তারপর আমি পাবলিশ করে দিব, কনফার্ম। আচ্ছা, তো এটা আবার এখন যেহেতু আমি এটা কোনটাতে করেছি, কন্ট্যাক্ট আসটা আমার কিন্তু আবার ওয়েবসাইটে অ্যাড করা ছিল যেহেতু আমি নতুন করেছি। সো ওনারাও দেখে নিতে পারবেন, সেক্ষেত্রে একটু দেখেন। এটা করলাম, কিন্তু করার সাথে সাথে কিন্তু এটা ওয়েবসাইটে থাকবে না আর কি, ঠিক আছে? সো ওয়েবসাইটে দেখে দেখবেন কন্ট্যাক্টার্স ওয়েবসাইটে নাই। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার তো থিমটা নতুন, সেটা খুঁজে একটু দেখতে হবে যে আসলে কোথায় আছে। এটা বাই ডিফল্ট অন্যটা আছে। আচ্ছা, আমি ওটা আগে লাগিয়ে নিয়ে আসি। সো ওভাবে দেখতে হবে। আর একটা হচ্ছে আমি এখান থেকে এই যে ভিউতে ক্লিক করে দেখতে পারি।
ঠিক আছে, এই দেখেন কন্ট্যাক্ট আস, এখানে ইমেল অ্যাড্রেস দিবে, নাম দিবে, ফোন নাম্বার, আর ইমেল অ্যাড্রেস যেহেতু আমি কালেক্ট ইমেল অ্যাড্রেসে ক্লিক করেছি এই জন্য 2বার চলে আসছে। কালেক্ট ইমেল অ্যাড্রেসে ক্লিক করেছিলাম না, এই জন্য 2বার চলে আসছে, এই জন্য এটা প্রথমে আসছে। সো কালেক্ট ইমেল অ্যাড্রেসের কারণে প্রথমে আসছে, আর এখানে এটা আসছে। সো সেন্ড মেসেজ, এখানে মেসেজ দিয়ে সাবমিট করে দিব, ঠিক আছে। সো আমরা ডাটাবেজের সাথে কানেক্ট না করেও কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি বা তার কাছ থেকে ইনফরমেশনগুলো নিতে পারছি আর কি, এটা একটা ওয়ে। আচ্ছা, এখন আমরা লেআউটে যাব। লেআউট থেকে দেখব হচ্ছে এটা আমরা যে কোনো অ্যাড এ গ্যাজেট থেকে করতে পারবো, ঠিক আছে। এই যে কোনো জায়গায় অ্যাড এ গ্যাজেট থেকে করতে পারবো। ধরুন এটাই করি, এখান থেকে আমরা পেজ অ্যাড করব। সো পেজ অ্যাড করার জন্য আমাদের পেজেসে যেতে হবে, এই যে পেজেস, তারপর প্লাস সাইনে ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে কোনোটা অ্যাড করা ছিল না। সো কন্ট্যাক্ট আস আর হচ্ছে অ্যাবাউট আস, এই দুইটা আমি অ্যাড করতে চাচ্ছি। সো আমি সেভ করে দিব, ঠিক আছে, সেভ করে দিলাম। এখন আমি ওয়েবসাইটে যাই, আমরা দেখতে পাবো। একটু দেখতে হবে যে এটা কোথায় আসছে। এই যে এখানে আসছে, পেজেস, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। কোথায় আসছে? এই যে এখানে, এই যে পেজেস, হোম, কন্ট্যাক্ট আস, দেখতে পাচ্ছেন। সেটা এটা ডিপেন্ড করবে থিম অনুযায়ী। সেটা ডিপেন্ড করবে থিম অনুযায়ী, ঠিক আছে। এক একজনে এক এক জায়গায় আসতে পারে, তো থিম অনুযায়ী, ঠিক আছে, যার যার থিম অনুযায়ী এক একজনে এক একভাবে এক এক জায়গায় আসতে পারে। সেটা একটু দেখে নিতে হবে, কিন্তু আসবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল, আর আমরা কন্ট্যাক্ট আসটা একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারলাম। শুধু কন্ট্যাক্ট আস দিয়ে আমি দেখালাম, এইভাবে আমার যত জায়গায় ডাটা কালেকশনের ব্যাপার থাকবে তত জায়গায় কিন্তু আমি ডাটাগুলো এইভাবে কালেক্ট করে নিতে পারবো। প্রসেস একটাই। ইভেন গুগল ফর্মের মাধ্যমে আপনারা গুগল ফর্ম দিয়ে আরও যত রকমের কাজ আছে, শুধু এইখানে না আর কি, সব জায়গায় কাজ করতে পারবেন। এই জন্য আমি একটু বিস্তারিত বলেছি। ইভেন গুগল ফর্ম নিয়ে, মানে ফাইবারে শুধু গুগল ফর্ম নিয়েও কাজ আছে। মানে আপনার এই 3 মাস পরে মনে করলেন যে না, মাথায় কিছুই ঢুকলো না আর কি, শুধু গুগল ফর্ম নিয়েও কাজ আছে। আপনারা কেউই সেরকম না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য আর কি, যে এটা নিয়েও কাজ আছে মার্কেট প্লেস আর কি, লোকজন এটা দিয়েও টাকা দিয়ে কিনে নেয় আর কি। তো তাইলে আমরা এটা বুঝে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা এখানে অফ করে দিই, এটা এই অংশটুকু থাকুক।